আপনার সমস্যাটা কি বলুন তো? কে আপনি? এইভাবে ফোন করে চুপ করে থাকার মানেটা কি? সেই অপরিচিত অথচ চেনা নাম্বার থেকে কল আসতে দেখে রিসিভ করে বলল আনভি। ও প্রান্ত থেকে শুধু নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। আনভি: বিগত 3 মাস ধরে আপনি ফোন করছেন, অথচ কোনো কথা বলছেন না। বোবা নাকি আপনি? নাকি কথা বলতে কষ্ট হয়? ও প্রান্ত থেকে তখনও চুপ। আনভি: আপনার কোনো কাজ নাই থাকতে পারে, কিন্তু সবাই আপনার মতো ফ্রি বসে থাকে না। কে কথা বলছেন, কাকে প্রয়োজন সেটা যদি নাই বলতে পারেন, তাহলে অযথা ফোন করছেন কেন? অসহ্য। কথাটা বলে ফোনটা কেটে দিল আনভি। তারপর গায়ে চাদরটা দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। এখনো যে জানানোর সময় হয়নি আমি কে, তবে খুব তাড়াতাড়ি তোমাকে জানাবো যে আমার ঠিক কি প্রয়োজন। তোমাকে প্রয়োজন, মাই লেডি লাভ। মাঝে মাঝে যখন তোমার আওয়াজটা শুনতে ইচ্ছা করে, তখনই তোমাকে কল করি। আর তোমার এই বকা শুনতে আমার আরো বেশি ভালো লাগে। তুমি নিজেও জানো না যে তুমি আমার জীবনে ঠিক কতটা জায়গা জুড়ে আছো। আমার পুরো জীবনটাই তো তুমি। ঘুমিয়ে পড়ো, কাল সকাল থেকে আবার তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। কথাগুলো বলে ছেলেটা মোবাইলে থাকা আনভির ছবিতে কিস করলো। ইস, কত দেরি হয়ে গেল। সকাল 10টার মধ্যে অফিসে পৌঁছানোর কথা। মানুষের নতুন জায়গায় ঘুম আসতে চায় না, আর আমি কাল মরার মতো ঘুমিয়েছি। যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নি। বাথরুম থেকে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে নিজের ভেজা চুলগুলো ব্যালকনিতে দাঁড়িয়ে মুছতে মুছতে কথাগুলো বলল আনভি। বাদামি রঙের একটা চিকনকারি কুর্তি পরেছে আনভি, সাদা সুতোর কাজ করা। বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। রেডি হয়ে আনভিকে ব্রেকফাস্ট টেবিলে বসতে দেখে বলল শ্রেয়া। আনভি একটা হাসি দিয়ে শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, আজকে অফিসে প্রথম দিন, ভেবেছিলাম একটু আগে পৌঁছবো, কিন্তু এখন মনে হচ্ছে লেট হয়ে যাবে গো। নিজেদের মধ্যে কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ করলো ওরা। রান্নাঘর থেকে বিদেশে দেবী হাঁক পারলেন, তোমাদের দুজনের লাঞ্চ বক্স কিন্তু আমি রেডি করে দিয়েছি। শ্রেয়া, এই নাও তোমার লাঞ্চ। আর আনভি, এবার থেকে তোমার লাঞ্চটাও আমি প্যাক করে দেব। শ্রেয়া ও আনভির হাতে দুটো লাঞ্চ বক্স ধরিয়ে দিয়ে হাসি মুখে বললেন বিদিশা দেবী। আনভির অবাক হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে শ্রেয়া হেসে বলল, জানি তুমি অবাক হচ্ছ। আমি যতদিন এখানে আছি প্রতিদিনই বিদিশা আন্টি নিজের হাতে আমার জন্য লাঞ্চ বানিয়ে প্যাক করে দেয়। এবার থেকে তুমিও অভ্যেস করে নাও। আনভি: থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোমরা ভীষণ ভালো। মনেই হচ্ছে না যে আমি অন্য কারোর বাড়িতে আছি। বিদিশা দেবী: যদি আমার ছেলে বা মেয়ে অফিসে যেত, তাহলে কি আমি লাঞ্চ প্যাক করে দিতাম না? তোমরা তো আমার মেয়ের মতোই। যাও যাও, আর বেশি দেরি করো না, প্রথম দিন অফিসে লেট হয়ে যাবে। শ্রেয়া ও আনভি সতীশবাবু ও বিদিশা দেবীকে প্রণাম করে যে যার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মেন রোডে এসে দাঁড়িয়ে ভালো করে অফিসের ঠিকানাটা একবার দেখে নিয়ে আনভি বাসের জন্য অপেক্ষা করতে লাগলো। গতকাল রাতেই সতীশবাবুর থেকে অ্যাড্রেসটা জেনে কিভাবে যেতে হবে সেই রুটটা বুঝে নিয়েছিল আনভি। পাশ ফিরে আনভি দেখতে পেল যে শ্রেয়াও বাস বা অটোর জন্য এখানেই অপেক্ষা করছে। আনভিকে দেখতে পেয়ে শ্রেয়া এগিয়ে এসে বলল, তুমিও এখান থেকে বাসে উঠবে? আমিও রোজ এখান থেকেই বাসে উঠি। আচ্ছা, তুমি কোন অফিসে জব পেয়েছো, মানে কোম্পানির নাম কি? আনভি কিছু বলতে যাবে, তার আগেই বাস এসে যাওয়ায় শ্রেয়া ও আনভি দুজনেই বাসে উঠে পড়লো। ওদের যাওয়ার দিকে তাকিয়ে রমেশ একজনকে কল করলো। স্যার, আমি অটো নিয়ে ম্যাডামের বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু বাস এসে যাওয়ায় ম্যাডাম বাসেই চলে গেছেন। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি তোমার কাজে চলে যাও, আর ঠিক সময় ম্যাডামের অফিসের সামনে চলে যাবে। কথাটা বলে কল কেটে দিল ছেলেটি, আর রমেশ নিজের অটো নিয়ে চলে গেল। একই জায়গায় দুজনে বসার সিট না পেয়ে আনভি ও শ্রেয়া একই বাসে আলাদা আলাদা সিটে বসলো। প্রায় আধ ঘন্টা পর আনভি স্টপেজ চলে আসায় নেমে গেল বাস থেকে। তুমি এই কোম্পানিতে জয়েন করেছো? জিজ্ঞেস করলো শ্রেয়া। পিছন ফিরে অবাক চোখে আনভি তাকিয়ে থাকে শ্রেয়ার দিকে। আনভি: হ্যাঁ, মানে এই অ্যাড্রেসটাই তো দেওয়া ছিল, আর এই তো বিল্ডিং এর উপরে কোম্পানির নামটাও লেখা। শ্রেয়া আনন্দে একটু লাফিয়ে উঠে বলল, ব্যাপারটা কিন্তু বেশ দারুণ হলো। আমিও এই কোম্পানিতেই জব করি। ভাবতেই পারিনি তুমি আর আমি কাকতালীয়ভাবে একই কোম্পানিতে কাজ করব। কথা শুনে বেশ খুশি হয়ে আনভি বলল, যাক বাবা, একজন অন্তত চেনা পরিচিত থাকলো। চলো যাওয়া যাক, না হলে দেরি হয়ে যাবে। শ্রেয়া ও আনভি দুজনে মিলে নিজেদের মধ্যে গল্প করতে করতে অফিসে প্রবেশ করলো। রিসেপশনে এসে একটি মেয়েকে বসে থাকতে দেখে আনভি নিজের সিলেকশন লেটারটা দেখিয়ে বলল, গুড মর্নিং ম্যাম, আমি আনভি বর্মন, নিউ জয়েনি। এই যে আমার সিলেকশন লেটার, কাইন্ডলি যদি একটু গাইড করতেন খুব ভালো হতো। রিসেপশনে থাকা মেয়েটি আনভির পিছনে শ্রেয়াকে দেখে হেসে বলল, আরে শ্রেয়া, তুই ওনার সাথে একসাথে আসলি? তুই কি চিনিস ওনাকে? শ্রেয়া: হ্যাঁ রে, চিনি, আমার সাথে একই বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকে।
কলকাতা থেকে এসেছে। ওর নাম আনভি। আর আনভি ও হলো সারা, এই কোম্পানির ব্রাঞ্চের রিসেপশনিস্ট। আনভি ও সারা নিজেদের মধ্যে পরিচিত হলো। শ্রেয়া নিজের কাজে চলে গেল, আর সারা আনভিকে রিসেপশনের সোফায় বসে ওয়েট করতে বলে ভেতরে চলে গেল ম্যানেজারের সাথে কথা বলতে। নিউ জয়নিজের বায়োডাটাগুলো একসাথে ঠিক করে গুছিয়ে রাখো সাহিল। প্রত্যেকের সাথে আমি একবার করে কথা বলবো। আশা করি তুমি যোগ্য এমপ্লয়ীদেরকেই কোম্পানির জন্য সিলেক্ট করেছো। সব থেকে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নিউ জয়নিদের ড্রেস কোড আর ঠিক সময় আসছে কিনা সেটা খেয়াল রাখবে। উইদিন 10 মিনিটস আমি অফিসে ঢুকছি। ব্লুটুথে কথাগুলো বলে কলটা কেটে দিল ওম, আর গাড়িটা নিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। ওম আহুজা ইন্ডাস্ট্রিজের হেড অফিস মানে মুম্বাই ব্রাঞ্চে যাচ্ছে। আজ সকালে চেক আউট করে নিজের সমস্ত লাগেজপত্র ফ্ল্যাটে শিফট করিয়ে অফিসে যাচ্ছে ওম। তাই একটু লেট হয়ে গেছে। মিনিট 10 মধ্যেই ঠিক সকাল 10:30 নাগাদ নিজের ব্লু মার্সিডিসটা নিয়ে অফিসের গেটের সামনে এসে দাঁড়ালো। আহুজা ইন্ডাস্ট্রিজের এমডি এসেছে দেখে দারোয়ান সাথে সাথে এগিয়ে এসে গাড়ির দরজাটা খুলে দিল। ফুল অ্যাটিটিউড নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসলো ওম। দারোয়ান মানে মনীষ ওমকে গুড মর্নিং উইশ করতে ওম একটু হেসে সোজা লিফটের দিকে এগিয়ে গেল। প্রায় আধ ঘন্টা ধরে রিসেপশনে বসে অপেক্ষা করছে আনভি। এর মধ্যেই আরো 5 জন নতুন জয়েনি এসে অপেক্ষা করছে। বলবে কি বলবে না ভাবতে ভাবতে এগিয়ে এসে সারাকে আনভি জিজ্ঞেস করলো, আমি একটু ফ্রেশ হব, ওয়াশরুমটা কোন দিকে একটু বলে দেবেন? সারা ওয়াশরুমের রাস্তাটা দেখিয়ে দিতেই নিজের ব্যাগটা নিয়ে সেদিকে পা বাড়ালো আনভি। ঠিক তখনই লিফটের দরজা খুলে বেরিয়ে এলো ওম। অফিসের এমডিকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে মর্নিং উইশ করলো। ওম সবার দিকে একবার তাকিয়ে মর্নিং উইশ করে হাতের ইশারায় সবাইকে বসতে বলে সোজা কেবিনের দিকে চলে গেল। অফিসের মধ্যে যারা কাজ করছিল তারা প্রত্যেকেই ওমকে দেখে প্রচন্ড অবাক হয়ে গেছে। কারণ কলকাতা থেকে এমডি যে হঠাৎ আজকে চলে আসবে কেউই বুঝতে পারেনি। শুধুমাত্র ব্রাঞ্চ ম্যানেজার সাহিল ব্যাপারটা জানতো। সাহিলকে নিজের কেবিনে ডেকে কাজের কথা বলতে ব্যস্ত হয়ে গেল ওম। সারা রিসেপশনে বসে থাকা প্রত্যেকটা জয়নিকে জানালো যে আজ এমডি স্যার নিজে সবার সাথে কথা বলবে। ইতিমধ্যেই আনভি এসে এমডি স্যারের কথাটা শুনে মনে মনে বলল, আহুজা ইন্ডাস্ট্রিজের মালিক রাকেশ আহুজার ব্যাপারে আমি ইন্টারনেটে পড়েছি। শুনেছি উনি নাকি মাটির মানুষ। যাক বাবা, প্রথম দিন এসেই ওনার সাথে ঠিক করে কথা বলে নেওয়া যাবে। রিসেপশনে বসে থাকা একটি ছেলে আনভিকে বলল, আপনি কি খুব চিন্তায় আছেন? মানে আপনার মুখ দেখে তো তাই মনে হচ্ছে। কারোর কথার আওয়াজ পেয়ে আনভি পাশে তাকিয়ে দেখলো হাসি মুখে একটি ছেলে বসে আছে। আনভি, আসলে আমার তো আজকে প্রথম দিন, তাই আর কি। আপনার নার্ভাস লাগছে না? ছেলেটি, কাজ যদি ঠিকঠাক করতে পারি তাহলে নার্ভাসের কি আছে? বাই দ্য ওয়ে, আপনার নামটাই তো জানা হলো না। আমি রাজা। আমি আনভি বর্মন, বলে হ্যান্ডশেক করলো রাজা নামের ছেলেটির সাথে। সাহিল, এবার তুমি এক এক করে নিউ জয়নিদের বড় কনফারেন্স রুমে ডেকে পাঠাও। ওদের সাথে কথা বলে আমি লন্ডনের ক্লায়েন্টের সাথে কনফারেন্স মিটিংয়ে বসবো। কথাটা বলে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল ওম। সাহিল, ইয়েস স্যার, বলে রিসেপশনে কল করে একজন নিউ জয়নিকে ডেকে পাঠালো। সারা প্রথমে একজন মেয়েকে ভেতরে যেতে বলল। এইভাবে 4 জনকে ডাকা হয়ে গেছে। আনভি এখনো বসে আছে। আমি সবার প্রথমে আসলাম আর আমাকেই সব শেষে ডাকা হচ্ছে। মনমরা হয়ে মনে মনে কথাটা ভাবলো আনভি। তখনই সারা ভেতরে যাওয়ার জন্য বলল আনভিকে, আর কনফারেন্স রুমের রাস্তাটা দেখিয়ে দিল। নিজের নামটা শুনে খুশি হয়ে সারাকে বাই বলে কাচের দরজা খুলে সোজা কনফারেন্স রুমের দিকে এগিয়ে গেল আনভি। দরজা নক করতেই ভেতর থেকে কেউ একজন কামিন বলে উঠল। দরজাটা খুলে ভেতরে ঢুকেই গুড মর্নিং স্যার কথাটা বলে সামনে তাকাতেই বেশ বড় সড়ো একটা ঝটকা খেলো আনভি। দরজার বাইরে থেকে একটি মেয়েলি কণ্ঠ শুনে ভেতরে আসার পারমিশন দিয়ে নিজের ল্যাপটপের দিকেই তাকিয়েছিল ওম। মেয়েটির মুখে গুড মর্নিং উইশ শুনে কেমন যেন গলার স্বরটা চেনা মনে হলো ওর কাছে। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখটা সরিয়ে সামনে তাকাতেই বড় সড়ো না হলেও ছোটখাটো একটা ঝটকা খেলো ওম। আপনি এখানে? অবাক করা কণ্ঠে বলে উঠল আনভি। গল্পের প্রতিটা পর্ব তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর আজকের পর্বটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও।